এই যে ছোট্ট সোনা অপেক্ষার পরে অনেক পরে চিকেন পেয়েছে। নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন তন্দুরির রেসিপি। তার জন্য আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে। এবার আমি এগুলো একটু একটু করে কেটে দেব, যাতে এর মধ্যে মশলাগুলো ঠিকঠাক ঢুকতে পারে আর খেতে খুব সুস্বাদু হয়। তার জন্য একটু একটু করে সব পিসগুলো থেকে এভাবে কেটে দেব। খুব সামান্য করে কেটে দিলেই হবে। এই যে দেখুন, দেখুন সব পিসগুলোই আমি কেটে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, পাতিলেবুর রস। চাইলে আপনারা এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। এবার আমি সব জিনিসগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে আমি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। যত বেশি টাইম রাখবেন তত মাংসটা সফট হবে। আমি চলে এসেছি 3 ঘন্টা পরে। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ তন্দুরি মশলা। সব উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে। সব দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি যে পিসগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম, তার মধ্যেও খুব ভালো করে গ্রেভিটাকে ঢুকিয়ে দিতে হবে। আমি মশলাটাকে মেশানোর টাইম আমি একটু নুনটা চেক করে দেখলাম। সামান্য নুন আমি আবারও দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা নুনটা চেক করে দেখবেন। বন্ধুরা, আমি কাঠের চুলা ধরিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা নেট দিয়ে দিয়েছি। এর উপর থেকে এবার চিকেনগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। এক এক করে চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা কাঠে খুবই ভালো হয়। আর আপনাদের কাছে যদি কাঠে যদি সম্ভব না হয়ে থাকে, অবশ্যই আপনারা এটা গ্যাসেও করতে পারেন। কাঠের চুলায় কিন্তু স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসে। এক এক করে সব চিকেনের পিসগুলোকে আমি সাজিয়ে দিলাম। এবার আমি এই আস্তে আস্তে করে কাঠের জাল দেব। আর বেশি তাপ হয়ে গেলে চিকেনগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তাই খুব আস্তে আস্তে জালটা দিতে হবে। এভাবে আমি 15 মিনিট অপেক্ষা করব। আর এখানে আমি একটা বাটিতে বাটার নিয়ে নিয়েছি। আমি সাইডে বাটারের বাটিটাকে দিয়ে দিচ্ছি যাতে বাটারটা খুব ভালো করে গলে যায়। 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার চিকেনগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। সব চিকেনগুলোর আমি উল্টে দিলাম। ঠিক একইভাবে আমি আবারও 15 মিনিট অপেক্ষা করব। আর এই সাইড থেকে আমি বাটার দিয়ে দেব। সব চিকেনের উপর থেকে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে কিন্তু এভাবে চিকেনগুলো খুব জুসি হয়। আমি একইভাবে আবারও 15 মিনিট অপেক্ষা করব। আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তন্দুরি কিন্তু প্রায় হয়েই এসেছে। সবাই অপেক্ষায় বসে আছে সবাই বসে আছে কখন তন্দুরিটা তৈরি হবে। এই দেখুন সবাই বসে আছে। এই যে সবাই বসে আছে, অপেক্ষায় রয়েছে কি কখন খাবারটা তৈরি হবে। আবার একটু বাটার দিয়ে দিচ্ছি চিকেনের উপর থেকে। ফাইনালি কিন্তু তন্দুরি তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি এক এক করে তন্দুরিগুলো। দেখুন বন্ধুরা, চিকেন তন্দুরি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সাজিয়ে দিয়েছি চিকেন তন্দুরি, স্যালাড, টমেটো সস, আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা স্পেশাল চাটনি। চাটনির রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। এই যে ছোট্ট সোনা অপেক্ষার পরে অনেক পরে চিকেন পেয়েছে, তন্দুরি চিকেন।